লেকের পাড়ে কিন্তু এই বিল্ডিংটা অবস্থিত এবং আমরা ভেতরে যাব, আপনাদেরকে আরো ডিটেইলে জানানোর চেষ্টা করব। এটা তো একজন মেজরের অ্যাপার্টমেন্ট। জি, এটা ব্যক্তিগত একটা বিল্ডিং। এটা আসলে ওইভাবে শেয়ারিং কোনো প্রজেক্ট না, আচ্ছা। বা ফ্ল্যাটও বিক্রি হয় না। একটা বিক্রি করবে পার্সোনাল কারণে, একটা ফ্ল্যাট বিক্রি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট সাইড। আপনারা যদি আসবেন, এখানে আসলেই আপনি বুঝতে পারবেন এই লেকের পরে বাড়ি আরেকটা বাড়ি, সেই এতটা দূরত্বই দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন কত ওই যে গাড়ি যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই বাড়ি আর এই বাড়ি মানে কি কমপক্ষে 800 ফিট। আচ্ছা 800 ফিট দূরত্ব একটা বাড়ির দূরত্ব। তার মনে করেন দেখেন যে লোকেশন বুঝতেই পারছেন যে কি লোকেশন। এটা হলো মাস্টার বেড। এটা হচ্ছে মাস্টার বেড। জি, এইটা হচ্ছে লেক। দেখেন মাস্টার বেডের পাশে বারান্দা এবং গ্লাস হবে। হ্যাঁ, গ্লাস হবে। দর্শক, এই মুহূর্তে আমি আছি জলসিঁড়ি আবাসন প্রকল্পে। বাংলাদেশের সবচেয়ে লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট যদি আপনি কিনতে চান, তাহলে কিন্তু জলসিঁড়ি আবাসন প্রকল্পে আপনাকে আসতে হবে। আজকে আমরা অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট দেখাবো, যেটা পুরা জমি জুড়েই কিন্তু একটা করে ইউনিট। প্রত্যেকটা ফ্লোর কিন্তু মোটামুটি একদম কনস্ট্রাকশন রানিং অবস্থায় আছে, একদমই প্রায় শেষের দিকে। আমরা যে রাস্তাটা দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন জলসিঁড়ি আবাসন প্রকল্পে এরকম প্রত্যেকটা রাস্তা কিন্তু অনেক সুন্দর। লেকের পাড়ে কিন্তু এই বিল্ডিংটা অবস্থিত এবং আমরা ভেতরে যাব, আপনাদেরকে আরো ডিটেইলে জানানোর চেষ্টা করব। একটু আমরা এই বিল্ডিং এর ঠিক ফ্রন্ট সাইড নিয়ে আমরা কথা বলছি, ফ্রন্ট সাইড, এবং আমরা উপরে যাব। যেই অ্যাপার্টমেন্টটা বিক্রি হবে এটা হচ্ছে 6 তলায় অবস্থিত, 2850 স্কোয়ার ফিট। ওকে, তো এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের এগেনস্টে একটা করে রয়েছে পার্কিং ব্যবস্থা, এবং যারা অ্যাপার্টমেন্ট নেবেন আপনারা কিন্তু প্রত্যেকে একটা করে অ্যাপার্টমেন্টের এগেনস্টে পার্কিং পাবেন। আমাদের সঙ্গে বিক্রি হবে না, এটা তো পার্সোনাল। হ্যাঁ, মানে একটা 6 তলায় শুধুমাত্র একটা অ্যাপার্টমেন্ট বিক্রি হবে। আমাদের সঙ্গে রয়েছেন গিয়াস ভাই। গিয়াস ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই অ্যাপার্টমেন্ট যদি কেউ কিনতে চায়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে তো দেখবে, আসবে, এসে সরাসরি বুঝে সুঝে তারা কিনবে। জি জি, আমরা এটা তো একজন মেজরের অ্যাপার্টমেন্ট। জি, এটা ব্যক্তিগত একটা বিল্ডিং। এটা আসলে ওইভাবে শেয়ারিং কোনো প্রজেক্ট না, আচ্ছা। বা ফ্ল্যাটও বিক্রি হয় না। একটা বিক্রি করবে পার্সোনাল কারণে, একটা ফ্ল্যাট বিক্রি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা প্লটটা চমৎকার একটা প্লট, যেটা আমি বলি এই জলসিঁড়ির ভিতরে এটা আলাদা একটা মানে কারণ এটা দেখবেন লেকের পারে। এটা দূর এই রাস্তার দ্বারা দাঁড়াইছি, এটা 60 ফিট 61 ফিট রাস্তা। পরে আছে হলো এদের ভিতরে আছে 200 ফিট রাস্তা আছে, ভিতরে 120 ফিট রাস্তা আছে, এর ভিতরে অনেকগুলি রাস্তার স্পেস আছে। আচ্ছা, তো এই রাস্তাটা হলো 60 ফিট এবং 25 ফিট রাস্তাও আছে। 25 ফিট তাহলে এইটা কিন্তু 60 ফিট। এটা 60 ফিট রাস্তা। দেখেন পিছনে এই বাড়ি থেকে পিছনে লেক হলো 200 ফিট দূরত্ব, 200 ফিট ফাঁকা। আচ্ছা, তারপর যে লেকটা 2850, হ্যাঁ, যে লেকটাও কিন্তু 200 ফিট। ওকে। তারপর লেকের ওই পারে যে বাড়িটা, মানে এক কথা এই বাড়ি থেকে পিছনের বাড়িটার দূরত্ব হবে কমপক্ষে 600 ফিট। 600 ফিট, 600 ফিট, মানে এক বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব। এটা শুধু লেকের পারে পড়ছে বিধায় সব বাড়ির এরকম সুযোগ সুবিধা নাই। এটা কিন্তু তারপরও ধরেন একটা বাড়ি থেকে আরেকটা বাড়িও তো এরকম লাগানো না ঢাকা শহরের একদম। যদি আমরা সেটা জলসিঁড়ি আর্মিদের প্রজেক্ট, এটা তো ব্যক্তি মালিকানা প্রজেক্ট না। এটা আর্মিদের সুযোগ সুবিধা যতটা গভর্নমেন্ট দিচ্ছে, এটা তো পাবলিক কোনো হাউজিং সম্ভব না। কারণ আমি জানেন মোহাম্মদপুর ভিতরে আমরা যে প্রজেক্টগুলি করি, সে প্রজেক্টটা আমরা সারি 2 ফিট মাত্র। এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং ডিসটেন্স রেখে 2 ফিট। তাতে আমরা যদি মনে করি মোহাম্মদপুরে যে ধরনের আমার ফ্ল্যাট বিক্রি করি, তার চেয়ে আমি মনে করি জলসিঁড়ি অনেক দাম বলতে 12-14 হাজার টাকা স্কয়ার ফিট বিক্রি হচ্ছে। তারপর আমি তুলনামূলক মনে করি মোহাম্মদপুর থেকে অর্ধেক দাম। কিরম অর্ধেক দাম? যেটা বলতে পারেন ভাই 12,000 টাকা, মোহাম্মদপুর আমি 5,000 টাকা বিক্রি করেন, এটা কথা আছে না? সেটা আসলে এখানে দেখেন, এখানে যে জমিটা টোটাল যে জমিতে হিসাব করেন 30% উপর বিল্ডিং, 30% উপর বিল্ডিং, আর 70% এদের মাস্টার প্ল্যান, খোলা লেক পার্ক, কোথায় কি হবে সবকিছু তাদেরকে। আচ্ছা, মানে এখানে একটা গলফ ক্লাবও আছে। হ্যাঁ, সবকিছুই আছে পরিপূর্ণ। এদেরকে মনে করেন যে শুধু পাবলিক কোন হাউজিং সম্ভব না। আমি মনে করেন বসুন্ধরা এখন এরা যে সুযোগ সুবিধা দিচ্ছে, বা এদের গভর্নমেন্ট থেকে তারা পাইছে সুযোগ সুবিধাগুলি, যত টাকায় মনে করেন এই হোক, বসুন্ধরা কিন্তু বসুন্ধরায়, জলসিঁড়ির কাছেও কিন্তু সুযোগ সুবিধা এরা দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। আচ্ছা আচ্ছা, কারণ এদেরকে লেকটা কত কিলোমিটার দিন ভাই আমাদের? এই লেকটা আমাদের 15 কিলোমিটার, শুধু একটা হাউজিং ভিতরে লেক, বুঝতে পারছেন? একটা লেক শুধুমাত্র 15 কিলোমিটার শুধু একটা লেক। বাপরে বাপ, হ্যাঁ হ্যাঁ, চমৎকার। হ্যাঁ, তাহলে মনে করেন এই হাউজিং একটু পিছন সাইডটা আমরা দেখি, পিছন সাইডটা একটু যেহেতু সন্ধ্যা হচ্ছে, চলো পিছন সাইডে দেখে একটু কথা বলি। ওকে ওকে, দর্শক যারা আমাদের সাথে আছেন, দেখেন এটা হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট সাইড। আপনারা যদি আসবেন, এখানে আসলেই আপনি বুঝতে পারবেন এটা গ্রাউন্ড ফ্লোর পার্কিং। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। 16 ফিট হাইট। ওকে, 16 ফিট হাইট করছি বিল্ডিংটার। প্লাস হলো এটা কিন্তু 8 ফিটের মাথায় আর একটা করা হয়েছে, বসার জায়গা করা হয়েছে। আচ্ছা, মানে এখানে একটা বসার জন্য একটা সুন্দর স্পেস করা। জি 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 জি। আচ্ছা আচ্ছা, পিছনে আসেন, কাজ চলমান দেখেন, এটার কাজ চলমান। ওকে ওকে,
তো দর্শক আপনারা বুঝতে পারছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুব চমৎকার একটা, এই যে পাশেই তো লেক না? হ্যাঁ, এই লেক থেকে কতটা ফাঁকা বাড়ি থেকে একটু ফলো করবেন। মানে অবস্থা দেখেন, লেক তো আছে, এই লেক থেকে আরো অনেক স্পেস কিন্তু ফাঁকা রাখা। 200 ফিট ফাঁকা, 200 ফিট লেক Okay. থেকে। দেখেন আসলে এখানে একটা অ্যাপার্টমেন্ট যদি আপনি কেনেন, আপনার মনে হবে যে আপনি মানে কি শান্তিতে যে বসবাস জি, করবেন। দেখেন। আচ্ছা, এটা তো কোনো রাস্তা না? না কিছুই না না না, রাস্তা না। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, ওয়াকওয়ে থাকবে এবং এই জায়গাটা দেন একদম গ্রিন স্পেস থাকবে, মানে সবুজ গাছগাছালি থাকবে। জি, এই দেখেন, বাহ, এটা লেক। এটা লেক। ওয়াও, এই লেকের পরে বাড়ি আরেকটা বাড়ি, সেই এতটা দূরত্বই দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন কত ওই যে দূর। গাড়ি যাচ্ছে, হ্যাঁ, তাহলে এই বাড়ি আর এই বাড়ি মানে কি কমপক্ষে 600 ফিট। কমপক্ষে 600 ফিট, এক্স্যাক্টলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 800 ফিট। 800 ফিট, আচ্ছা 800 ফিট okay. দূরত্ব, একটা বাড়ির দূরত্ব তার মনে করেন দেখেন। যে লোকেশন, বুঝতেই পারছেন যে Okay. কি লোকেশন। আচ্ছা, তো চলেন আমরা একটু ভেতরে যাই। এই যে ফ্ল্যাটটা বিক্রি হবে, এটার তো একটা পার্কিং আছে। জি জি, পার্কিং সাথে দেওয়া একটা যাবে, দেওয়া যাবে, পার্কিং দেওয়া Okay. যাবে, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা যেহেতু আসলে একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, সারাউন্ডিং দেখে আমরা বুঝতে পারছি আচ্ছা, ফ্ল্যাটটা কি হবে। এখানে কি, আচ্ছা, এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য পার্ক, গ্রিন বা মানে বাচ্চাদের খেলাধুলার এই জায়গা কিন্তু। Okay. দেখেন এই পরিবেশ, এটা কিন্তু লেকের পাড়ে বিদে সম্ভব। এই হাউজিং এর ভিতরে মনে করেন জলসিঁড়িতে কিন্তু এই পরিবেশ কিন্তু সব বিল্ডিং এলা পাচ্ছে না। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু অ্যাপার্টমেন্ট দেখাই। হ্যাঁ। আমরা একটু ভেতরে যাই, এরপরে আমরা একটু দেখাই। দেখেন এই পাশটা দেখেন কতটা সুন্দর, মানে আপনি এখানে এটার আসলে ভিতরে কিন্তু আপনার কোনো বাড়ি সামনে- থাকবে না। আচ্ছা আচ্ছা, ইয়েস, এখানে সব মানে গাছগাছালি থাকবে। হ্যাঁ, ওকে, চলেন আমরা একটু ভেতরে যাই। সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, আমরা একটু ভেতরটা একটু দেখাবো। আসলে এত সুন্দর পরিকল্পিত, ভেতরে না গেলেও চলে, কারণ প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট এত সুন্দর করে ডেকোরেশন করা, এটা খুব চিন্তা করলেও বোঝা যায়। যেহেতু এটা সারাউন্ডিং কমপ্লিট করছেন, ওকে, যেহেতু বাইরের অংশটা আমরা এত সুন্দর দেখতেছি, ভেতরে তো আরো অবশ্যই সুন্দর হবে। ওকে, চলেন আমরা একটু ভেতরে যাই। এটার 6 তলায় বিক্রি হবে। এটা হচ্ছে কততলা বিল্ডিং ভাই? বিল্ডিং হলো 9 তলা। 9 তলা বিল্ডিং, G+9। ওকে, 9 তলা বিল্ডিং, ইয়েস। আচ্ছা, আমরা একটু 3 তলায় চলে যাব। মূলত ফ্ল্যাট যেটা বিক্রি হবে এটা 6 তলায়। আমরা যদিও 3 তলাটা দেখি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার ট্রাই করি। এটা হচ্ছে মেইন গেট। আচ্ছা, আরেকটু উপরে যাব। আচ্ছা, ওকে, আরেকটু উপরে যাই। আচ্ছা, জি, ওকে, ইয়েস। এইটা হচ্ছে 5 তলা। আচ্ছা, ওকে, এটা হলো মাস্টার বেড। এটা হচ্ছে মাস্টার বেড। জি, ওয়াও, এইটা হচ্ছে লেক। দেখেন মাস্টার বেডের পাশে বারান্দা এবং গ্লাস হবে। হ্যাঁ, গ্লাস হবে। এখানে বারান্দা থাকবে। হ্যাঁ, এটা হলো বারান্দা। লেকটা সরাসরি দেখা যাচ্ছে এখান থেকে, লেকের আলো বাতাসটা সরাসরি আসবে। জি, ওকে, ইয়েস, পূর্ব এবং দক্ষিণ। বুঝতে পারছেন যে এখানে অবস্থাটা কি হবে। আসলে পুরা এখানে যখন থাই পুরাই এখানে মাথা বারান্দায় নষ্ট। বসবে, তখন তার আউটসাইডটা মনে হবে যে সে মানে সিঙ্গাপুরে আছে। আসলে আসলে। হ্যাঁ? আচ্ছা, চলেন আমরা একটু, বাংলাদেশে এই পরিবেশে না আসলে মানে এইটা আসলেই সিঙ্গাপুরের মতোই লাগবে এলো টয়লেট। এলাকাটা। আচ্ছা, এটা হচ্ছে মাস্টার বেডের টয়লেটটা, অনেক বড়, বাপ রে বাপ। মানে এখানে কিন্তু বাথটব থেকে শুরু করে বা সব ইউজ করা যাবে। ফ্যামিলি লিভিংটা দেখাচ্ছে, এখানেও গ্লাস থাকবে, বারান্দা, ফ্যামিলি লিভিং। ওকে ওকে, একটা বেড, টোটাল কতটা বেড? 4টা বেডরুম, একটা বেড, ফুল হাইট গ্লাস থাকবে। হ্যাঁ, এটা কিন্তু হ্যাঁ পুরাই অসাধারণ লাগবে, অসাধারণ। এটা 2-4 বছর পরে ভাই, রোহন ভাই নিজেই বুঝতে পারতেছেন, বিল্ডিং হয়তো বা আমাদের, হ্যাঁ, এটাও গ্লাস হবে, এটাও হাই গ্লাস হবে, আর এলাকার যখন কাজ সম্পূর্ণ হবে, বিল্ডিং এর কাজ যখন হবে, তখন এটা আসলে ভাবা যাবে না যে কি পরিবেশ হচ্ছে। আসলে এটা একটা ওয়াশরুমের সাথে, হ্যাঁ হ্যাঁ, এটা একটা washroom। এটা একটা ওয়াশরুম। ওকে, এটাও একটা ওয়াশরুম। চলেন এখন আমরা অন্য বেডরুম গুলোতে চলে যাই। জি, এটা কিচেন। আচ্ছা, এটা হচ্ছে ওপেন কিচেন হবে। হ্যাঁ, ওকে, দেখেন কিচেনে বারান্দা, বারান্দা থাকবে। ওয়াও, আচ্ছা, এবং ব্লক ইউজ করা না? হ্যাঁ, ব্লক, একটা ব্লক। এটা বেড, এটা একটা বেড। আচ্ছা খুলেন। আচ্ছা, ওকে, আমরা এই পাশে দেখি, এটা একটা ওয়াশরুম নাকি? এটা ওয়াশরুম। এটা কমন। আচ্ছা আচ্ছা, ওকে, সার্ভেন্ট, সার্ভেন্ট। এখানে কি সার্ভেন্ট বেড আছে? ওকে, এটা সার্ভেন্ট রুম। বাহ, এটা হচ্ছে সার্ভেন্ট বেড। বাস, হুম হুম হুম, ওয়াও। আচ্ছা, সার্ভেন্ট বেডটা অনেক সুন্দর করা।
ওকে, এটা টয়লেট। আচ্ছা, এরপরে আমরা যাই। ডাইনিং ড্রয়িং এই যে স্পেস তো বুঝতে পারলেন অনেক বড়, মানে একটা ফুটবল খেলার মাঠ আর কি। এর পাশেও কিন্তু রাস্তা, দেখেন এখানেও যখন গ্লাস হবে পুরোটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই পাশ দিয়েও লেক, এখানেও বসে কিন্তু লেক দেখতে পারবে, লেক দেখা যাবে। হ্যাঁ, বাড়িটা মানে চারো সাইড দিয়ে বলা যায় যে ঘোরানো ওটা মানে পরিবেশে। ওয়াও, এইটা সামনে এটা মসজিদ। ও এই যে বাউন্ডারি দিয়ে ঘেরা, এটা মসজিদ। মসজিদ, হ্যাঁ হ্যাঁ, মানে একদম হাতের নাগালে সব আছে আসলে। জি জি, সবই আছে। ওকে, আমরা আরেকটা বেড দেখি এ পাশে, আরেকটা বেড দেখি। টোটাল 4 বেড, যেহেতু এটা একটা বেড, এর সাথে ওয়াশরুম আছে, মানে প্রত্যেকটা বেডরুমের সাথে একটা করে ওয়াশরুম। ওকে, ওয়াও, দারুণ, অনেক স্পেস। তো এই তো মোটামুটি আমাদের অ্যাপার্টমেন্টটা আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে। এটাও বারান্দা। হ্যাঁ দেখছেন, এদিক তাকান, এদিকে মানে পিছনে বসলে লেক, সামনে বসলে সামনেও লেক, সব দিকে চারিদিকে লেক, এবং পাশে মসজিদ। হ্যাঁ, এত চমৎকার একটা লোকেশনে ফ্ল্যাট, মানে এক কথায় সামনে রাস্তা, পেছনে লেক। আসলে আমাকে অনেক বাইরে প্রবাসীরা বলে এলো ইউরোপে যারা থাকে ভাই, শেষ করি। হ্যাঁ, যে ধানমন্ডি বা অথবা আমার বসুন্ধরা জলসিঁড়িতে কোনো ফ্ল্যাট আছে কিনা। আসলে আমার এই জন্যই আমি আসা, এটা আমার বড় ভাই, উনি একজন বেজর মানুষ। ওকে, তো আমি আসা এই জন্য অনেক ভাইকে বলছি ভাই এটা ফ্ল্যাট আছে, আমি অথবা আমাকে জানাবো। এই জন্য আসলে তো সরাসরি অনেকেরই জানানো সম্ভব না, এই জন্য আজকে আমি ভাইদের মাধ্যমে জানাই যারা ইউরোপে আছে, যারা বাংলাদেশে যারা এই চয়েস এইভাবে এই লোকেশনে ফ্ল্যাট খুঁজছেন, সেই ভাইদের কাছে আমার মানে এই আবেদনটা যে আমরা একটা ফ্ল্যাট বিক্রি হবে, আমরা দ্রুত যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন। ভিজিট করে দেখে পছন্দ হলে আমরা সাক্ষাতে বসে কথা বলতে পারেন। ওকে, কারণ এই লোকেশনে ফ্ল্যাট বা জলসিঁড়িতে, জলসিঁড়ি হইলো জলসিঁড়ির ভিতরে এটা আলাদা একটা জিনিস। এই বিল্ডিং এও যেমন কিছু কিছু জিনিস আছে, সেটা হয়তো বা ভাই কথা বলবে হ্যাঁ, যে এটা আসলে অন্যান্য বিল্ডিং এসে এটা কিন্তু কোয়ালিটি দিক দিয়েও অনেকটা পার্থক্য আছে। কারণ নিজে থাকার জন্যই করছে, প্লাস হলো সেটার গুণগত মান নিয়ে কথা বলবে ভাইয়া। তারপর এটা আমি বলি যে এই লোকেশনে লেকের পারে একটা ফ্ল্যাট যদি কেউ নেয়, এটা আমি মনে করবো তার জন্য এটা আসলে জলসিঁড়ির মধ্যে এই লোকেশনে পাওয়া এটা একটা টাফ ব্যাপার, খুবই টাফ। কারণ এটা সে তার করতে দেয়া সে এটা ছাড়তেছে, সেটাই ব্যথার উদ্দেশ্য করে বিল্ডিংটা করে না, আর সে সবগুলি ছাড়তেও আসে না। ওকে, একটা ফ্ল্যাট বিক্রি করবে সেটা তার পার্সোনাল সমস্যার কারণে। আচ্ছা, তো এই অ্যাপার্টমেন্টটা আসলে কত টাকায় সেল হবে? এই অ্যাপার্টমেন্টটা প্যাকেজ মূল্য আর কি, পার্কিং সহ, তাই তো? পার্কিং হলো আলাদা, পার স্কয়ার ফিট পড়বে 12,000 টাকা। আচ্ছা, পার স্কয়ার ফিট 12,000 টাকা। 5 কাঠা জমি নিট, 5 কাঠার ভিতরে এখানে হলো প্রতি ফ্লোরে একটা করে ইউনিট করা হয়েছে। ওকে, তো এতে আমরা তো এখানে নিয়মিত অনেক ছাড়া লাগবে, তারপর 2850 স্কয়ার ফিট পাবে সব কিছু মিলে। কমন স্পেস 2850 স্কয়ার ফিট, 4 বেড, 4 টয়লেট, আর সবকিছু দেখলেনি, ঘুরেই দেখানো হলো। জি, এখন মোটামুটি এটা যদি সে আসে, ভিজিট করুক, দেখুক, তারপর আমরা বসে আলোচনা করি। আচ্ছা, ওকে। তো দর্শক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি আপনাদের আরো ডিটেইলে জানার ইচ্ছা থাকে এটার ব্যাপারে, হাউজিং এর ব্যাপারে, প্লাস বিল্ডিং এর ব্যাপারে ভাই কিছু কথা বলবে হ্যাঁ। এটা হাউজিং এর, ওকে, আচ্ছা, উনি ফোনে বলবেন, মানে উনি ফোনে আমাদের দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে ফোনে উনি বলবেন। আচ্ছা, তাইলে হাউজিং এর ব্যাপারে যেহেতু ভাইয়া কিছু বলবে না, এটা আসলে কোনো ভাই আগ্রহ থাকলে নাম্বার দেওয়া আছে, দ্বিতীয় নাম্বার জলসিঁড়ি সম্পর্কে আসলে কেউ যদি অনলাইনে, তারপরও এটার ভিতরে যে নাম্বারটা আছে, যে নাম্বারটা 17 লাস্টে, এই নাম্বারটার সাথে যোগাযোগ করলে ভাই ডিটেইলস বলতে পারবে যে হাউজিং এর কোথায় কি অবস্থান আছে, কোথায় কি অবস্থা, মানে সুবিধা অসুবিধা, ভবিষ্যতে কোথায় স্কুল, কোথায় কলেজ, কি কি আছে, এর টোটালটা মিলা ভাইয়ের সাথে যোগাযোগ করলে সে আমার সাথে ফোনে জানতে পারবেন বা ভিজিটে আসলে জানতে পারবেন। কেন সে আসলে ফেজে আসবে না বা সেই ব্যাপারে কথা বলতে চাচ্ছে না। আর আমি আসলে তো এই ব্যাপারটা সম্পূর্ণ ভাইয়ের, এরা তো অনেকেই জানে যে আর্মিদের প্রজেক্ট, এটা ভাই আর্মি চাকরি করে, প্লাস সেই সুবাদে উনি করতে পারে এটা। আসলে আমি এটা সম্বন্ধে অনেক কিছু জানিও না। ওকে, আমি শুধু মানে বেড়াইতে আসছি বা আসি, দেখি, এতটুকুই। আমি এই জন্য অনেক কিছু বলতে পারবো না ডিটেলস। তবে ভাইদেরকে জানার জন্য অনুরোধ করলাম যে যদি আপনাদের আগ্রহ থাকে, ফোন নাম্বারে কথা বললে, ভাইয়ের সাথে কথা বললে, সরাসরি ভিজিটে আসলেও আসতে পারবা। আর কিছু জানতে ইচ্ছা থাকলে, কারো জানার আগ্রহ থাকলে আমি ফোনে জানতে পারবেন। কারণ এটা যেটা তো দেখালাম, এটা তো আমাকে দেখতে পারলাম যে দেখেন একটা বাড়ি কতটা মানে সুযোগ সুবিধা দিয়া একটা ফ্ল্যাট, এটা আসলে বাংলাদেশে একমাত্র জলসিঁড়ি মনে সম্ভব। কারণ যত বড় নামি দামি হাউজিং কন, এরা ইঞ্চি ইঞ্চি জমির হিসাব করে, কোথা দিয়ে সেভ করবে, কোথায় কোন রাস্তা একটু মানে দেখা যায় আমাদের ওখানে 20 ফিট রাস্তা, মাপতে গেলে 18 ফিট। কারণ কি জানেন, ওরা 20 ফিট করে 18 ফিট 2 ফিট করে বাড়াই দিলে একটা পলট বাইরে গেছে ওদের। আর এখানে দেখেন, আমি বলেন আমার এই পিছনে বাড়ি থেকে বিশাল বাগাল বাড়ি, গার্ডেন, লেক,
তারপরে আবার ফাঁকা, সবই আমরা দেখিয়েছি। যদি কেউ জানতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। একটা বাড়ি এবং চারো সাইড খোলামোলা পাবে। পিছনে বসবে সে মানে একদম লেকের আবহাওয়া, লেকের মানে পরিবেশ, সামনে বসবে লেক পাইতেছে, মসজিদ পাইতেছে, এইরকম খোলামোলা পরিবেশে। আসলে টাকা দিয়ে অনেক কিছু মিলে, তবে সবকিছু অনেক ক্ষেত্রে মিলেও না, এটা আমি বলবো। কারণ কি ভাই, এগুলো শুধু একটা ফ্ল্যাটই বিক্রি করবে এমন তো না যে এরকম হাজার হাজার ফ্ল্যাট বিল্ডিং করে বিক্রি করতেছে। কারণ আর্মিরা তো এরকম না, কারণ তারা হয়তো দুই একজন দুইটা বিক্রি করে। তারপরেও কিন্তু দেখবেন এখানে যে কয়টা যত সব প্লট আছে সব কিন্তু লেকের পারে পড়ে নাই। এই বাড়িটা কিন্তু লেকের পারে, এটা বুঝতে হবে। সামনের এই বাড়িটা কিন্তু লেক পাচ্ছে না, এই বাড়িটা কিন্তু এই সুযোগ সুবিধা, এই বাড়ির সুযোগ সুবিধার মতো সমান না। তাহলে এই জন্য এই লোকেশনের বাড়ি প্লাস এই বাড়ির যে সামনের প্রত্যেকটা যে কাজ বা ডিজাইন, এটা যদি কারো ভাই আগ্রহ থাকে সরাসরি আসেন, আসলে আমাকে সবকিছু বুঝাইলে আমি বাস্তবে বুঝতে পারবেন যে এটার কাজ কতটা গর্জিয়াস ভাবে করা, সামনে ডিজাইন ফিজাইন করা। কারণ এটা তার থাকার জন্য সে ওইভাবেই করছে। সে যতটা ভালো সর্বোচ্চ তার, সে চাচ্ছে জলসিঁড়ির ভিতরে ওটা আনকমন ভাবে তার বিল্ডিংটা করা। এই জন্য 16 ফিট হাইট দিয়া এবং দেখবেন 8 ফিটের মাথাটা দিয়া খুব সুন্দর একটা মানে বসার জায়গা স্থান বানাইছে। ওকে, তো দর্শক যারা আসবেন তারা সরাসরি এসে দেখলেও অনেক কিছু বুঝতে পারবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে চলে আসবেন। অবশ্যই ফোন করে আসতে হবে। আর যারা নিতে ইচ্ছুক অবশ্যই প্রাইসটাও আমরা বলে দিচ্ছি আপনাদের। জি, অনেক ভাই ইউরোপে বলে ভাই এয়ারপোর্টের কাছাকাছি নাই, ভাই বসুন্ধরা নাই, ভাই ধানমন্ডি বা জলসিঁড়িতে নাই। আসলে জলসিঁড়ি মানে কি অনেকের আইডিয়া নাই। জলসিঁড়ি বলে ভাই আর্মিতে, ওখান থেকে কোনো বিক্রি হয় না। হ্যাঁ, যদিও বিক্রি হয় না ঠিকই বলছে যে এনে জলসিঁড়ি তো আর্মিদের, এটা অনেকের ধারণা ঠিক আছে। কারণ আমার সাথে অনেক ইউরোপের ভাইয়ের সাথে কথা হয়, বললো ভাই ওদিক নাই, এয়ারপোর্ট থেকে 10 থেকে 15 মিনিটের রাস্তা এখানে সর্বোচ্চ। এখানে আর কতটা নিরাপদ আর্মির ভিতর তো বুঝেন, এখানে নিরাপত্তার অভাব নেই। আর্মি তো আর্মির সাথে বুঝেনি যে আর্মির কতটা এখানে ঢুকতে হলো চেকপোস্ট, কত জায়গায় গাড়ি আটকায়। আমার ঢুকতে হলে কোথায় যাবে, কোনো বদলোক এখানে ঢুকতে পারবে না। এখানে আমি দরজা খোলা দিয়ে ঘুমাইতে পারবেন, ব্যাপারটা এরকম আর্মির ভিতরে হয় আর কি। তো খুব কড়াকড়ি নিয়ম সেখানে এয়ারপোর্টের কাছে আর এই পরিবেশে। এটা ভাই টাকায় সবকিছু হবে না। সেটাই, যদি কোনো ভাইয়ের রুচি সম্পন্ন একটা ফ্ল্যাট খোঁজেন, কোনো ভাই মানে টাকা দিয়ে না মনে করেন আমি ভালো খুঁজি, তার জন্য এর চেয়ে ভালো আমার মনে হয় না বাংলাদেশে কোনো অপশন দিয়ে কোনো হাউজিং এর মধ্যে হয় না। ওকে দর্শক, আজকে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।